এবারে রাঙামাটি ট্যুর এক্সপেরিয়েন্সটা ছিল বেস্ট, কারণ পার নাইট মাত্র 1000 টাকা খরচ করে থাকা খাওয়া থেকে শুরু করে কায়াকিং পর্যন্ত আরো অনেক কিছু পেয়েছি এই ট্যুরে। সেখানে আমরা থেকেছি জুম ঘরে এই ধরনের তাঁবুতে, যেটা ছিল আমার জন্য নতুন একটা এক্সপেরিয়েন্স এবং ওভারঅল পরিবেশটা ছিল অনেক অসাধারণ। তাঁবুর মধ্যে শুয়ে শুয়েই উপভোগ করেছি এই ধরনের একটা ভিউ। এছাড়া লোকাল বাজার ঘুরে দেখেছি, সেখান থেকে বাজার করেছি, পাহাড়ি লেবু কিনেছি, এছাড়া খেয়েছি অনেক মজার মজার খাবার। সেই সাথে কর্ণফুলী নদীর কাচকি মাছ দিয়ে খাওয়াটা ছিল একদম অন্য লেভেল। মাছটা অনেক সুস্বাদু ছিল। কর্ণফুলী নদীতে কায়াকিং করা পরন্ত বিকেলে এবং সকালে দুই ধরনের অভিজ্ঞতাই অর্জন করা হয়েছে। তাছাড়া হ্যামকে ঝুলে সূর্যাস্ত দেখা, রাতের বেলা চা পার্টি এবং কফি পার্টি তো আছেই। দিয়েছি প্রচুর পরিমাণে আড্ডা, হয়েছে বারবিকিউ পার্টি, সেই সাথে ছিল এখানে মশাল এবং ক্যাম্প ফায়ার। ওভারঅল ট্যুরের এক্সপেরিয়েন্সটা ছিল অনেক জোস। সম্পূর্ণ ডিটেলস থাকছে এই ভিডিওতে, অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন। সবার প্রথমেই বলে দিচ্ছি কি করে এই লোকেশন পর্যন্ত যাবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে চট্টগ্রামে। সেখান থেকে চলে যাবেন বদ্দারহাট বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে বাসে উঠতে হবে, সেখান থেকে যেতে হবে লিচু বাগানে। তো এক্ষেত্রে অবশ্যই লোকাল বাসটাকে এড়িয়ে যাবেন, না হলে কিন্তু আপনার যাত্রা এখানেই অর্ধেক পণ্ড। 70 বা 80 টাকা বাস ভাড়া দিয়ে আপনি চলে আসতে পারেন লিচু বাগানে, অথবা আপনি সিএনজিও রিজার্ভ করতে পারেন। যাই হোক, লিচু বাগান থেকে আমরা আমাদের রিসোর্ট বা ক্যাম্পসাইট পর্যন্ত এসেছি আলাদা আর একটা সিএনজিতে। আমরা আমাদের কাঙ্ক্ষিত লোকেশনে পৌঁছে গেছি। তো চট্টগ্রাম থেকে এই পর্যন্ত আসতে আমাদের প্রায় 120 থেকে 30 টাকার মতো খরচ হয়েছে। দীর্ঘ যাত্রা শেষ করে অবশেষে আমরা পৌঁছালাম। তো এখন আমরা চলে যাব এবং দেখাবো আমরা কোথায় এসেছি এবং এই জায়গার পরিবেশটা কেমন। এই ক্যাম্পসাইটটা নতুন তৈরি করা হয়েছে, এটার নাম চন্দ্রলোক ক্যাম্পসাইট অ্যান্ড রিসোর্ট। এখানকার ফুল ডিটেলস এবং প্যাকেজ সম্পর্কে ধারণা আমি ভিডিওর শেষে এখানে অ্যাড করে দিব, অবশ্যই সেটা দেখে নেবেন। তো আমাদের খরচ পড়েছে মাত্র 1000 টাকা পার নাইট। তার মধ্যে আমরা খাবার পেয়েছিলাম এবং কায়াকিংয়ের সুবিধাও ছিল 40 মিনিট করে। তো যাই হোক, এই ক্যাম্পসাইটটা কিন্তু এখনও প্রস্তুত হয়নি, এখানে কাজ চলছে এবং এই পাহাড়ের মাটিগুলো বেশ ভঙ্গুর। তো এখানে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে বৃষ্টির সময়। এখন কিন্তু কোনো সমস্যা খুব বেশি হয়নি, সাথে আমাদের বাচ্চা ছিল তো একটু রিস্ক আমাদের ছিলই। তো এখন আমরা পাহাড়ের উপর দিকে উঠছি। এখানে বাঁশ দিয়ে বেশ সুন্দর সুন্দর কিছু প্ল্যাটফর্ম বা পাটাতনের মতো তৈরি করা ছিল। আমরা পাহাড়ের বেশ অনেকটাই উপরে চলে এসেছি। আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে পাহাড়ের মাঝ বরাবর, খুব বেশি উপরে যাইনি যেহেতু বাচ্চা ছিল সাথে, এবং এইটুকু উঠতেই বেশ কষ্ট হয়েছে আমাদের জার্নি করে। ফাইনালি আমরা আমাদের ক্যাম্পসাইটে পৌঁছে গেলাম। তো আমরা 3টা কাপল ছিলাম, তো 3টা কাপল আমরা 3টা এই ঘরগুলো নিয়েছি এবং এখান থেকে কিন্তু ভিউটা অনেক অসাধারণ ছিল। দেখুন, আপনারা দেখে বুঝতে পারছেন ভিউটা কেমন মারাত্মক সুন্দর ছিল। তো সবাই কিন্তু জার্নি করে একদম বিধ্বস্ত অবস্থা। তো এটা ক্যাম্পসাইট হলেও এখানে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা ছিল, গোসলের ব্যবস্থাও ছিল। এটা একটা সুবিধাজনক বিষয়। তবে দুঃখজনক বিষয় হচ্ছে এই ওয়াশরুমটা পাহাড়ের একদম নিচের দিকে, প্রতিবার আপনার নিচে গিয়ে ওয়াশরুম ব্যবহার করতে হবে। তো আস্তে আস্তে আমাদের ক্ষুধা পেয়ে গিয়েছিল, আমরা কিছুটা খাবার নিয়ে এসেছিলাম, সেই খাবারটাই খাওয়ার চেষ্টা করছিলাম এবং সাথে আমাদের ফ্রুটসও ছিল, যেহেতু বাচ্চারা ছিল তারা ঝাল জাতীয় খাবার খেতে পারবে না। তো খেতে খেতে আমি একটু ভিউ দেখছিলাম এবং ভিডিও নিচ্ছিলাম। অসাধারণ একটা অনুভূতি ছিল। পুরা জার্নিটা একদম নিমেষেই মনে হচ্ছিল জার্নির ক্লান্তিটা চলে গেছে। তো টুকটাক খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম রেস্ট নেওয়ার জন্য উপরে। এই যে শুয়ে শুয়ে ভিউটা এনজয় করছি, ভিউটা কিন্তু মারাত্মক সুন্দর ছিল। তো এই প্রথম অংশের ভিডিওটা এখানেই শেষ করছি। এটা ছিল ভিডিওর প্রথম অংশ, যেখানে আমি তথ্য দিয়েছি কিভাবে এখানে আসবেন। পরবর্তী অংশে থাকবে এই ক্যাম্পসাইটে মাত্র 1000 টাকা খরচ করে পার নাইট আমরা কি কি সুবিধা পেয়েছি এবং কি কি করেছি। এছাড়া এখানকার লোকাল ফুডের অভিজ্ঞতা এবং অন্যান্য সকল অভিজ্ঞতা নিয়ে পরবর্তী অংশগুলো আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।